আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে আমেরিকা সহ বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে TVN24 টেলিভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে TVN24 এর জুমাবারের বিশেষ ইসলামিক আয়োজন, গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী সমাধানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে ঠিক একই সময়ে হাজির হয়ে যাই। প্রতি সপ্তাহেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা উপহার দেওয়ার পাশাপাশি আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি আমাদের এই আয়োজনের মাধ্যমে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি সিরিজ আয়োজন আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং আজকেই সেটার শেষ পর্ব আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, হিজরত এবং মাদানী জীবন। এই বিষয় নিয়ে যথারীতি আমাদেরকে আলোচনা উপহার দিবেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আহলান ওয়া সাহলান। মারহাবান বিক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা সেই প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। একদম শুরুতেই আমরা স্যারের কাছ থেকে জানতে চাইব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় সর্বপ্রথম ওহী নাজিল করেছেন এবং সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী নাজিল হয় গারে হেরাতে, যেটি জাবালুন নূর নামক একটি পাহাড়ে অবস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একটা পর্যায়ে তার কাছে নির্জনতা ভালো লাগতো। এটা আল্লাহই তার কাছে ভালো লাগাতেন, কারণ তার উপর একটা বড় দায়িত্ব অর্পিত হবে, ওহী নাজিল হবে তার উপর। সে ওহী প্রচার, সে ওহীকে অ্যাবজর্ব করা, বহন করা এবং সেটাকে নিয়ে সেটাকে আত্মস্থ করে মানুষের কাছে সেটাকে প্রচার করে বিশাল বড় দায়িত্ব। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকালয় থেকে একটু দূরে তিনি নিজেকে প্রস্তুত করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানসিক কিংবা শারীরিক নানা রকম চর্চার মধ্য দিয়ে তাকে প্রস্তুত করছিলেন, এবং সেখানেই যখন তার বয়স 40 পূর্ণ হয়, তখনই তার উপর ওহী নাজিল হয়। 40 বছর বয়স, এটা একটা গুরুত্বপূর্ণ বয়স। আমরা আমাদের প্রখ্যাত একজন ওস্তাদ, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আকরাম দিয়াউল উমারি, যিনি কিং ফয়সাল পুরস্কার পেয়েছিলেন তার ইতিহাস বিষয়ক এবং সুন্নাহ বিষয়ক তার চমৎকার আমলের জন্য, তিনি আমাদেরকে বলেছিলেন আমাদের একটা ক্লাসে যে 40 বছর খুব গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে একটা পূর্ণতা আসে তার চিন্তা চেতনায়, তার বুদ্ধি এবং তার অবজারভেশন, তার এক্সপেরিয়েন্স, তার এলেমের একটা পরিপূর্ণতা অর্জন হয় যখন মানুষ এলমের সাধনায় কিংবা জীবন সংগ্রামে সে উত্তীর্ণ হতে থাকে। তো এমনই একটা সময় আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তার জন্মের পর থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ, ব্যবসা বাণিজ্য, সামাজিক কাজ, হেলফুল ফুজুল ইত্যাদি সব কিছুর পর যখন একটা পরিণত বয়সে তিনি পৌঁছলেন, 40 বছর, যার আগ থেকে তিনি নবুয়তের এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাকে প্রস্তুতি দিচ্ছিলেন। মানে বিষয়টা এমন যে তিনি জানতেন তিনি নবী হবেন এমন না, বাট আল্লাহ তাকে এক ধরনের প্রস্তুতি দিয়েছেন। সে গারু হেরার মধ্যে যখন তার উপর ওহী নাজিল হয় এবং ওহীটা নিয়ে আসে, আমরা সকলে জানি জিবরিল আলাইহিস সালাম, যিনি তাকে বলেছিলেন ইকরা, পড়ো। তিনি বললেন আমি পড়তে জানি না। আবার তাকে জিজ্ঞেস করলেন, তারপরে তিনি বললেন পড়তে জানি না। এভাবে তৃতীয়বার জিজ্ঞেস করার পরেও তিনি বললেন পড়তে জানি না। এরপর জিবরিল তাকে ধরে
আহ, তাকে বুকে লাগিয়ে তাকে একটা চাপ দিলেন এবং তারপর তিনি আহ, আহ, মানে অনেকটা যেন তার মধ্যে সে প্রস্তুতি চলে আসলো ওহীকে ধারণ করার, এবং তিনি পড়তে শুরু করলেন জিবরিল আলাইহিস সালামের সাথে, এবং সূরাতুল আলাক নাজিল হলো। এটা আল কোরআনের প্রথম সূরা, সূরাতুল আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এভাবে সূরার সবগুলো আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো এবং তিনি পড়লেন। আমরা জানি যে যে কোনো প্রস্তুতি আসলে কঠিন একটা প্রস্তুতি। যেমন একজন লোক যদি মহল্লার বড় মসজিদের ইমাম হতে চায়, তাকে অনেক প্রস্তুতি নিতে হবে। দাঁড়ি হতে চায়, তাকে প্রস্তুতি নিতে হবে। ডাক্তার হতে চায়, প্রস্তুতি নিতে হবে। প্রকৌশলী হতে চায়, তাকে একটা লম্বা টাইম ধরে প্রস্তুতি নিতে হবে, তাই না? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই প্রস্তুতি নিয়েছেন, বাট তারপরেও যখন মানুষের উপর দায়িত্ব চলে আসে, সে দায়িত্বের ভার অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এই যে বড় দায়িত্ব, দায়িত্বের ভারটা তার কাছে অনেক ভারী মনে হলো। তিনি অসুস্থ হয়ে গেলেন, তার শরীরে জ্বর এসে গেল এবং তিনি প্রকম্পিত হয়ে তার বাসায় ফিরলেন। বাসায় ছিল তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি বললেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমি অসুস্থতা ফিল করছি। খাদিজা তখন জানতে চেষ্টা করলেন যে কি হলো। তিনি তখন পুরো ঘটনাটা বর্ণনা করলেন এবং বললেন যে তিনি ভয় পাচ্ছেন। তখন খাদিজা তাকে সে ঐতিহাসিক আহ বাণী দিয়ে তাকে সান্ত্বনা যোগালেন যে আপনি ভয় পাবেন না, আপনার তেমন কিছুই হয়নি। আহ আপনাকে আল্লাহ কখনোই অপমানিত করবেন না। আপনার রয়েছে ভালো ভালো গুণ। আপনি অতিথি পরায়ণ, আপনি মানুষের বিপদে তার পাশে দাঁড়ান, আপনি মানুষের কল্যাণ সাধন করেন। এভাবে চমৎকার সব তার সুকীর্তিগুলো একে একে উল্লেখ করে তিনি একজন পতিপ্রাণা স্ত্রীর মতো তাকে সান্ত্বনা যোগালেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন নবীকে তার স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন, কি চমৎকার! একজন স্ত্রী যে তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে, তার বিপদের দিনে, তার অসুস্থতার দিনে তার পাশে দাঁড়িয়েছেন এবং তার জীবনের সুন্দর কথাগুলো বলে তাকে সান্ত্বনা যোগাচ্ছেন। এক অসাধারণ চিত্র, একটা অসাধারণ মুহূর্ত নবী জীবনের এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী জীবনের এক চমৎকার দায়িত্ব পালন করেছেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত হলেন এবং ধীরে ধীরে প্রশান্তি অর্জন করলেন। দেখেন, স্ত্রীরা যদি আমাদের স্বামীদেরকে এভাবে সান্ত্বনা যোগায়, তাহলে পরিবারে কোনো অশান্তি থাকে না, একটা সুখী পরিবারে সেটা পরিণত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে শান্ত হলেন এবং যখন সুস্থ হলেন, তখন খাদিজা আবারও আরেক চমৎকার দায়িত্ব পালন করলেন। কি করলেন? তিনি তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন, যিনি সেই সময়ে আহলুল কিতাবের কিতাব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখতেন এবং আচ্ছা। যেহেতু তিনি কিতাব সম্পর্কে দক্ষ ছিলেন, ফলে ওয়ারাকার কাছে গিয়ে যখন তার কাছে পরামর্শ চাওয়া হলো, তিনি তার নিদর্শনগুলো, তার পুরো ঘটনাবলী শুনে বুঝতে পারলেন যে এটা তো আসলে স্বাভাবিক কোনো বিষয় নয়। এবং তিনি বললেন, আপনার কাছে যিনি এসেছেন তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক জিব্রিল। তিনি নবী ছাড়া আর কারো কাছে আসেন না। অতএব আপনি হবেন শেষ নবী, ভবিষ্যৎ মুসলিম উম্মার নবী। আমি যদি তখন জীবিত থাকি, তখন আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব। যখন আপনার কওমের লোকেরা আপনাকে অত্যাচার করবে, তখন তিনি বললেন, কারণ তিনি তো জানতেন তিনি একজন সৎ জীবন যাপন করা মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মানুষ তাকে আলামিন বলে, মানুষ তাকে ভালোবাসে, মানুষ তার ব্যবহারে মুগ্ধ, তার বুদ্ধিমত্তায় তারা বিস্মিত। যেভাবে তিনি সমাজের ভালো ভালো জিনিসগুলোকে সমাধান করেন, সে কালো পাথর স্থাপন করা, হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ কল্যাণের কাজ করা, এই মুগ্ধ মানুষগুলো তাকে অত্যাচার করবে, তার বিরোধিতা করবে।
নবী সাল্লাহ সাল্লাম বিস্মিত হলেন, বললেন, আমার জাতির লোকেরা আমার সাথে শত্রুতা করবে? তখন ওয়ারাকা বললেন, যাদের উপর ওহী নাযিল হয়েছে অথচ তার জাতির লোকরা তার সাথে শত্রুতা করেনি, এমনটি ঘটেনি। অতএব আপনারও সেটি ঘটবে। আমি যদি তখন থাকি আপনাকে সাহায্য সহযোগিতা করব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বুঝতে পারলেন তিনি আল্লাহর নবী হয়ে গেছেন এবং তাকে বেসাত দেওয়া হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে, এবং সেটার প্রমাণ হলো সূরাতুল আলাক, তার উপর নাজিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটাকে শুনে চতুর্থবারে যেমন মুখস্থ করে ফেলেছেন, এটার কোনোদিন তিনি ভুলেননি, এবং সেই সূরাটাই আজকেও আমাদের কাছে সূরাতুল আলাক নামে পরিচিত। আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে চমৎকার সব গুণাবলী, তার মধ্যে অন্যতম আরেকটা ছিল নারীদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করলেন। তিনি বুঝতে পারলেন, তার কাছে প্রমাণ উপস্থাপিত হলো যে ইনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি ঈমান আনলেন স্বামীর প্রতি এবং এই ব্যক্তির প্রতি, যে ব্যক্তির সততার ব্যাপারে তার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ ছিল না, তার ভালাইয়ের ব্যাপারে, তার চমৎকার বক্তৃত্বের ব্যাপারে। এভাবেই শুরু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন। আল্লাহু আকবার। আমরা তন্ময় হয়ে আপনার আলোচনা শুনছিলাম। আমাদের খুব ইচ্ছে হচ্ছিল আরও লম্বা আলোচনা শুনি, কিন্তু আরও কিছু প্রশ্ন আপনার এই আলোচনা থেকেই আমাদের মনে উদ্রেক হয়েছে। সেই প্রশ্নগুলোর জবাবও আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে উপহার দিতে চাই। এই মুহূর্তে আমরা জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হলো, তখনই কি তিনি ইসলামকে পরিপূর্ণভাবে একদম ওপেনলি সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পেরেছিলেন বা পৌঁছিয়েছেন, নাকি প্রথমে একটু ধীর গতিতে বা প্রথমে একটু গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে যখন ওহী প্রাপ্ত হলেন তখনই তো দাওয়াত শুরু করেননি, ধীরে ধীরে তিনি দাওয়াতটা শুরু করেছেন। বিশেষ করে যখন তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ আসলো, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, আর আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে সতর্ক করুন। এই সতর্ক করাটা আসলে দাওয়াতি কাজ। আচ্ছা, মানুষকে ঈমানের প্রতি আহ্বান করা, মানুষকে সত্যের প্রতি ডাকা, তাদেরকে আল্লাহর পরিচয় পেশ করা তাদের উদ্দেশ্যে, এটা হলো দাওয়া। এবং এই দাওয়াতটা তিনি শুরু করলেন যখন তাকে বলা হলো তুমি তোমার আত্মীয় স্বজনকে সতর্ক করো। তখন ছোট্ট বলয় শুরু হলো, আপনজনকে দিয়েই তিনি শুরু করলেন। তার আপনজনের মধ্যে প্রথমে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ধীরে ধীরে আশেপাশের লোকজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরকম আমরা দেখতে পাচ্ছি অল্প কজন মানুষ যারা তার সাথে পরিচয় ছিল বা তার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিল, তাদের কাছে তিনি পেশ করতে শুরু করলেন। তাদের সবাই কিন্তু গ্রহণ করেনি তার দাওয়া। যারা গ্রহণ করেছে তাদের কয়েকজনের নাম আমি বলেছি। এবং এরপরে দাওয়াত যখন এভাবেই গোপনে আত্মীয় স্বজনের মাধ্যমে, গুটি কয়েক লোকের মাধ্যমে চলতে থাকে এবং বেশ কয়েক বছর চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আবারও আরেকটা নতুন নির্দেশ দিলেন। তিনি বললেন, ফাসদা বিমা তু'মার, ফাসদা বিমা তু'মার, তোমাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা এবার তুমি প্রকাশ্যে প্রচার করো। হ্যাঁ, আমরা সেই ইতিহাসও জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের উপর উঠে মানুষকে বললেন, যদি আমি বলি যে এই পাহাড়ের পেছনে তোমাদের শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, কেন বিশ্বাস করব না? কারণ তুমি তো আল-আমিন, তুমি তো সত্যবাদী, তুমি বিশ্বস্ত এই সমাজের সবার কাছে, অতএব তোমাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। তখন তিনি বললেন, তাহলে আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি যে আমাদের এবং তোমাদের ইলাহ হচ্ছেন আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। এভাবে তিনি দ্বীনের যখন দাওয়াতটা দেওয়া শুরু করলেন, তখন তার চাচা আবু লাহাব সহ আর অনেকেই রিয়াক্ট করলো, তারা বিরোধিতা করলো, তারা তার জন্য বদদোয়া করলো, তারা তাকে বলল তুমি ধ্বংস হও ইত্যাদি নানা ধরনের কথাবার্তা বলা হয়েছে। তো এতে একটা জিনিস প্রমাণিত যে মানুষ তার বাপদাদার দিন ধর্ম থেকে সহজে বের হতে পারে না।
জি জি এমনকি বাপদাদার দিন ধর্ম যদি ভুল ত্রুটিপূর্ণ হয় তবু সেখান থেকে তারা বের হতে পারে না, এবং তারা রিয়াক্ট করে। সত্যকে গ্রহণ করার জন্য আসলে একটা সময় লাগে, একটা প্রস্তুতি লাগে। এই জন্য ইসলাম প্রথমে অল্প দিয়ে শুরু করে আপনজনের মধ্যে সীমাবদ্ধ থেকে আস্তে করে ধীরে ধীরে বলয়টাকে বাড়িয়েছে, এবং নবী সাল্লাহ সাল্লামকে ধীরে ধীরে বড় দাওয়াতের দিকে আহ্বান জানিয়েছে, ফাসদা বিমা তুমার বলে। জি জি, আমরা এবার একটু হিজরত প্রসঙ্গে শুনতে চাইব, যেহেতু আমাদের আজকের মূল পয়েন্ট তিনটি: নবুয়ত, হিজরত এবং মাদানী জীবন। আমরা জানতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন হিজরত করতে বাধ্য করা হলো, এবং সেই সময় আসলে মানে নবুয়তের ঠিক কত বছর পরে তিনি হিজরত করলেন? ধন্যবাদ আপনাকে। নবী সাল্লাহ সাল্লাম যখন মক্কায় দাওয়াটা শুরু করলেন, গোপন দাওয়া এবং পরবর্তীতে প্রকাশ্য দাওয়া, তখন ধীরে ধীরে তার উপর অত্যাচার নির্যাতন বাড়তে শুরু করলো। হ্যাঁ, একটা রিয়াক্টিভ অ্যাপ্রোচ তিনি জাতির মধ্যে দেখলেন, কারণ জাতির লোকেরা পৌত্তলিকতা অভ্যস্ত ছিল। তারা কারবার অভ্যন্তরে মূর্তি রেখে সেগুলোর পূজা করত, এবং তারা উলঙ্গ হয়ে কারবার তওয়াফ করত। মানে তাদের মধ্যে এমন সব রসম রেওয়াজ ছিল যেগুলো অযৌক্তিক, যেগুলো পৌত্তলিকতাপূর্ণ, শিরকে ভরপুর, এবং যেগুলো আসলে কিতাব এবং আল্লাহর দেওয়া বিধানের উপর নির্ভর করতো না। ফলে নবী সাল্লাহ সাল্লামের সাথে তাদের একটা ক্ল্যাশ তৈরি হয়ে গেছে, কারণ নবী সাল্লাহ সাল্লাম তো নির্ভেজাল তাওহীদের দিকে তাদেরকে দাওয়াত দিয়েছেন, এবং প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। নিজেও প্রকাশ্যে কাবা চত্বরে গিয়ে সালাত পড়া শুরু করলেন। এর মধ্যে তার দাওয়াতকে গ্রহণ করে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই প্রকাশ্যে ইসলামকে জাহির করা শুরু করলেন। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি আরবের সেই মক্কা নগরীতে, এবং অকুতুভয় এক বীর সেনানী ছিলেন তিনি, এবং তার বুদ্ধিমত্তার দিক থেকে তিনি পৃথিবীর সেরা বুদ্ধিমান একজন ব্যক্তি, সাহসী একজন ব্যক্তি। এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন যোগ্য ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি কিন্তু কাবা চত্বরে চলে আসলেন। ফলে একটা ক্ল্যাশ তৈরি হয়ে গেল। এই যে ক্ল্যাশ একের পর এক চলতে থাকে, আমি একটু সংক্ষেপ করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ল্যাশ যখন তৈরি হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের অত্যাচার বেড়ে গেল, তাকে কষ্ট দেওয়া শুরু করলো। কাবা চত্বরে, যেটা একটা পবিত্র হারাম, সবার কাছে গৃহীত, এখানে কেউ কাউকে অত্যাচার করে না, কিন্তু দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা চত্বরে সালাত পড়ছিলেন, আবু জাহেল এবং অন্যরা এসে তার উপর উটের নাড়ি ভুড়ি এবং উচ্ছিষ্ট চাপিয়ে দিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন খবর পেয়ে, এবং তাকে তার উপর থেকে সে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দিলেন। এভাবে একের পর এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অত্যাচার শুরু হলো, এমনকি তারা তাকে মাজনুন বলা, তাকে শায়ের বলে তাকে কষ্ট দিত, অর্থাৎ তার নবুয়তকে অস্বীকার করত, এবং পরিশেষে তারা তাকে হত্যা করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিল। এর আগেও আমরা জানি শায়বা আবি তালেবে তাকে এবং বনু হাশেমের লোকদেরকে অন্তরীণ করে যে কি যে কষ্ট দিয়েছিল। ফলে ধীরে ধীরে মক্কায় থাকাটা তার জন্য কঠিন হয়ে পড়ছিল, কিন্তু তারপরেও তিনি মক্কা থেকে বের হওয়ার কোনো চিন্তা করেননি, কারণ তিনি ওহির অপেক্ষা করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পারমিশনের জন্য তিনি অপেক্ষা করছিলেন, কারণ পারমিশন ছাড়া তো তিনি এই নগরী ত্যাগ করবেন না, যত অত্যাচারী হোক। এমনকি তাকে যদি হত্যাও করা হয়, তবুও তিনি আল্লাহর নির্দেশ ছাড়া এখান থেকে বের হবেন না। পাশাপাশি আমরা দেখি যে এখানে বিভিন্ন ধরনের মানে রাজনৈতিক ইস্যু তৈরি হচ্ছে। একদিকে যেমন মক্কা অশান্ত হয়ে উঠছে, মুসলিমদের জন্য কঠিন হয়ে পড়ছে, অন্যদিকে রাজনৈতিক আরও কিছু ইস্যু ছিল মদিনার সাথে। এখানে বায়াতুল আকাবাল উলা, বায়াতুল আকাবা তানিয়া হয়েছিল, যেখানে মক্কা নগরীর কিছু ভালো মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে তার কাছে বায়াত নিয়েছিলেন। আউস এবং খাজরাজ গোত্রের কিছু লোকেরা, প্রভাবশালী লোকেরা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, আপনি চলে আসুন আমাদের মদিনায়, সেখানে স্বাধীনভাবে আপনি আপনার নবুয়তের কাজটা করবেন, আল্লাহর দেয়া দায়িত্ব পালন করবেন, রিসালাতের দায়িত্ব পালন করবেন। আপনি এই মদিনাকে এবং মদিনার আশপাশকে, সারা বিশ্বকে আপনি আলোকিত করবেন। সে আহ্বান জানানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনা হিজরতের একটা পটভূমি তৈরি হয়ে গেল। ফলে তিনি
আল্লাহর চূড়ান্ত নির্দেশ যখন পেলেন নবুয়তের 13তম বর্ষে, তখন তিনি হিজরতের জন্য প্রস্তুতি নিলেন। এখানে ছোট্ট করে একটু বলি যে পাশ্চাত্যের অনেক লোকেরা তারা বলে নবী সাল্লাহ সাল্লামের মক্কা থেকে মদিনায় পলায়ন, হিজরতকে তারা পলায়ন বলছে। এবং অনেকেই বলছে নবী সাল্লাহ সাল্লাম হিজরত করতে বাধ্য হলেন। না, বাধ্য হননি। তাকে কে বাধ্য করবে? এত অকুতোভয় সাহসী একজন নবী, শেষ নবী, যে সারা পৃথিবীর কাউকে পরোয়া করে না, আল্লাহ ছাড়া আর কাউকে তিনি পরোয়া করেন না, এবং কোনো ভয়ে তিনি ভীত ছিলেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তদুপরি তাকে একটা প্রোটেকশন দিয়েছিলেন, ইসমত দিয়েছিলেন। তাহলে আল্লাহরই বান্দা এবং রাসূল, তার আর পরোয়া কিসের? তিনি কাকে ভয় পাবেন? কেন তিনি বাধ্য হবেন হিজরত করতে? কেন তিনি পলায়ন করবেন? তিনি পলায়ন করেননি এবং হিজরত করতে বাধ্য হননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দ্বীনের স্বার্থে তাকে হিজরতের নির্দেশ দিলেন, সেটি তার উপর অবধারিত হয়ে যায়, এবং আল্লাহ সে নির্দেশ পালনের জন্যেই তিনি শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় হিজরতের এই প্রোগ্রামটা শুরু করলেন, এবং 3 দিনের মধ্যে তিনি মদিনায় পৌঁছে গেলেন। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী সমাধান। আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন এবং সেই সাথে হিজরতের প্রেক্ষাপট, পাশাপাশি মাদানী জীবন সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন আপনারা আমার প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম এবং আমরা আরও একটু শুনবো ইনশাআল্লাহ। জানতে চাই আপনার কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওনা হলেন, মদিনায় পৌঁছালেন। এরপরে মদিনায় পৌঁছেই তিনি কোন কাজটি দিয়ে আসলে ওনার মদিনার সেই প্রোগ্রাম শুরু করলেন? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মদিনায় তিনি পৌঁছে কোবা তে উঠলেন। আচ্ছা। এবং সেখানে এসে তিনি অবস্থান গ্রহণ করলেন, এবং সেখান থেকে তিনি শুক্রবার সকালে মদিনা নগরীর যেখানে এখন মসজিদ নববী আছে তার উদ্দেশ্যে রওনা হলেন। এখানে তখনও আসলে মসজিদ হয়নি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করলেন। এদেরকে তিনি দ্বীনের বেশ কিছু জিনিস শেখালেন। এখানে কোবাবাসীদের বেশ কিছু জিনিসের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করলেন। বললেন যে এখানে একদল মানুষ আছে যারা অজু করতে ভালোবাসে, পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। তাদের এই প্রশংসা এখানে এসেছে। তিনি যখন কোবা থেকে বের হয়ে মদিনার পানে অগ্রসর হলেন, অল্প কিছু দূর যাওয়ার পরেই তিনি সেখানে গিয়ে জুমার সালাত আদায় করলেন। পরবর্তীতে ওখানে একটা মসজিদ হয়, নাম হয় মসজিদুল জুমআহ। আসলে এই মসজিদগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই, তখনও মসজিদ নববীর আগে এগুলো তৈরি হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার ভেতরে প্রবেশ করলেন, সকলেই তাদেরকে অভিবাদন জানাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে কবিতা পড়ে তাকে স্বাগত জানাচ্ছিলেন, এবং প্রত্যেকে তাকে অতিথি করতে চাচ্ছিলেন। বাট তিনি বললেন, তোমরা আমার উটকে ছেড়ে দাও, সে মা'মুরা, সে আল্লাহ কর্তৃক নির্দেশিত। এবং তখন তিনি, আমি খুব সংক্ষেপ করছি, আবু আইয়ুব আল আনসারী, তার মামার গোত্রের মানুষ, তাদের কাছে গিয়ে উঠলেন, এবং তাদের বাড়ির কাছাকাছি ছিল মসজিদ নববীর বর্তমান যে জায়গাটা, 2 ইয়াতীমের, তাদের কাছ থেকে সেই জায়গাটা কিনে তিনি সেখানে মসজিদের গোড়াপত্তন করলেন। এবং এতে একটা জিনিস প্রমাণিত হলো যে যখন কোনো জনপদে কোনো জনপদ তৈরি করতে হয়, সেটা মসজিদ দিয়ে তৈরি করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ তিনি তার নিজের ঘর বাড়ি তৈরি করার আগে আল মসজিদ নববীর গোড়াপত্তন করলেন, ফাউন্ডেশন তৈরি করলেন। এবং মসজিদে নববীর ইতিহাস এটা আমাদের সবারই জানা। তিনি নিজেও এর যে
মানে ফাউন্ডেশন তৈরি করার সময় তার ইট, সুরকি কিংবা আরো যে সমস্ত সামগ্রী দরকার সেগুলো নিজেও তিনি তৈরি করেছিলেন। বাট তিনি মানে সেই টাইমে কি ছিলেন, তিনি নবী ছিলেন। তিনি বলতে পারতেন যে আমি সবার সর্দার, আমি আমি তোমাদের নেতা, অতএব তোমরা কাজ করো, আমি দেখি। কিন্তু তিনি ছিলেন এমনই এক নেতা যিনি সব কাজে মুসলিমদের নেতৃত্ব দিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন। তিনি তার যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছেন, বদর, ওহুদ, খন্দক, তাবুক, হুনাইন, গজওয়াত তয়েফ। কোনটাতে তিনি অংশগ্রহণ করেননি? প্রত্যেকটাতে তিনি অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়েছেন। তিনি মদিনা রাষ্ট্রের প্রশাসক ছিলেন, তিনি মসজিদে নববীর প্রধান ইমাম ছিলেন, তিনি চিফ জাস্টিস ছিলেন। সুবহানাল্লাহ। এবং এভাবেই মদিনার জীবনটাকে হিজরতের পরে তিনি সমৃদ্ধ করে মুসলিমদের তিনি একটা চমৎকার রাষ্ট্র এবং সমাজ উপহার দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমরা জানতে চাইবো এবার যে মক্কার মানুষেরা তো তাকে কষ্ট দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়টা কেটেছে মদিনায়। সেই মদিনার মানুষগুলো কি তাকে কষ্ট দিয়েছিল? ধন্যবাদ। এখানে মদিনায় আমরা যেটা দেখি, তিনি একটা অনুকূল পরিবেশ পেয়েছিলেন। আউস খাজরাজের গোত্রপতিরা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে ফেলেছে এবং আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার আগে যখন বায়তুল আকাবা হয়েছিল মক্কায়, বায়তুল আকাবা থানিয়া হয়েছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দাঈদেরকে পাঠিয়েছিলেন। এর মধ্যে মুসআব ইবনুল উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যাকে দেখতে প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপিয়ারেন্সের মতোই মনে হতো। এবং আরো কতক দূত দাঈ সাহাবীদেরকে তিনি পাঠিয়েছেন। তারা আউস খাজরাজের লোকদের সাথে কথাবার্তা বলে দাওয়াত দিয়ে তাদেরকে সফট করে ফেলেছিলেন। তাদের অনেক ইসলাম গ্রহণ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগেই এবং আগমনের পরে অনেক ইসলাম গ্রহণ করেছেন। ফলে মদিনায় তিনি একটা অনুকূল পরিবেশ পেলেন। আর এখানে যে শত্রু ছিল না এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে দেখতে পেলেন যে মদিনায় পৌত্তলিকরাও আছে, মদিনায় আহলে কিতাবের লোকরাও আছে, বিশেষ করে ইহুদি গোত্র। তিনটা ইহুদি গোত্র ছিল, বনু কায়নুকা, বনু কুরাইজা এবং বনু নাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত বুদ্ধিমান ছিলেন, কত বিশাল বুদ্ধি রাখতেন। তিনি কনসিকুয়েন্স হিসাব করে, পরিণাম হিসাব করে কাজ করতেন। তিনি জানতেন যে শুরুতে আমাদের একটা শান্তিপূর্ণ পরিবেশ দরকার। এই মাল্টি কালচারাল, মাল্টি রিলিজিয়াস পিপলদেরকে একসূত্রে গাঁথতে হবে। তখন তিনি ওয়াসিকাতুল মদিনা বা মদিনা চার্টার তিনি তৈরি করলেন, যেখানে সব ধর্মের লোকদের সাথে একটা চমৎকার চুক্তি সাধিত হলো। ফলে সেখানে দেখা গেছে যে একটা শান্তিপূর্ণ, চমৎকার প্রশাসনিক এবং সুন্দর পরিবেশ সেখানে তৈরি হলো। বাট আমরা যেটা লক্ষ্য করলাম, আপনি যেটা বললেন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শত্রু ছিল কিনা, আমরা দেখলাম যে দুটো শ্রেণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা শুরু করলো এবং তারা গোপন ষড়যন্ত্র শুরু করলো। এর মধ্যে একটা হলো মুনাফিক শ্রেণী, আব্দুল্লাহ বিন সাবা সহ। আব্দুল্লাহ বিন সাবা নয়, এখানে কি নাম যেন মুনাফিকদের যিনি সর্দার ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই এবং আরো অনেকে যারা এখানে মুনাফিক ছিলেন, তাদের একটা অংশ আমরা দেখি যে গোপন ষড়যন্ত্র শুরু করে। এটা প্রমাণ হলো যেমন বদরের যুদ্ধে মুনাফিকদের একটা শ্রেণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডিটাচড হয়ে যায়। আবার উহুদের যুদ্ধে আপনি দেখবেন কয়েকশো মানুষ, হ্যাঁ, তারা আসলে মুনাফিক ছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনা দল থেকে আবার তাকে কিং কর্তব্য বিমূঢ় করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা আলাদা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুনাফিকদেরকে চিনতেন এবং এই মুনাফিকদের প্রত্যেকের নাম তিনি একজন সাহাবীকে জানিয়েছেন। তিনি হলেন আল হুযায়ফা ইবনুল ইয়ামান। তাকে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন ভেদ জানার একজন সাহাবী। আমরা জানি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তো অতি সাহসী পুরুষ ছিলেন। তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নির্দেশ দিন, একটা একটা করে আমি মুনাফিক তাদেরকে হত্যা করব এবং আপনাকে এবং মদিনাকে আমি মুনাফিক মুক্ত করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিষেধ করলেন, কারণ মুনাফিকরা খুব চালাক ছিল। তারা প্রকাশ্যে মুসলিম ছিল, অপ্রকাশ্যে তারা ইসলামের বিরোধিতাকারী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা করা যাবে না। তখন ইসলাম বিরোধীরা বলবে নবী তার সহচরদেরকে, তারা তাদেরকে সহচর হিসাবে
তাকে হত্যা করছে, ফলে এরকম একটা ব্লেম আমি মাথায় নেব না। তো এটা ছিল প্রথম গ্রুপ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে, তার বিরুদ্ধে কনস্পাইরেসি এবং ষড়যন্ত্র করেছে। দ্বিতীয় গ্রুপটা ছিল ইহুদি শ্রেণী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় হত্যা করার প্রয়াস পেয়েছিল। আমরা দেখি যে কখনো বনু নাদির, কখনো বনু কোরায়দা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে পাথর মেরে কিংবা বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করেছিল। এটা একটা বড় ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু রাষ্ট্রপতি, এবং তারা যেহেতু রাষ্ট্রপতিকে হত্যা ষড়যন্ত্র করেছে জন্য তাদেরকে তিনি নির্বাসন দণ্ড দিয়েছিলেন। এটা একটা বড় ঘটনা। অনেক ইসলাম বিরোধীরা এই সমস্ত ঘটনাগুলোকে অন্য কালার দেওয়ার চেষ্টা করে, বাট দ্য রিয়ালিটি ইন দ্য হিস্ট্রি যে এরা আসলে ষড়যন্ত্রকারী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোপন শত্রুতার মাধ্যমে তাকে হত্যা করার চেষ্টা করেছে, ফলে তারা কিছু শাস্তি প্রাপ্ত হয়েছে। বাট যারা ইসলাম গ্রহণ করেছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অ্যালাইন করেছে, এবং মক্কাবাসী, মদিনাবাসী, অন্যান্য গোত্রগুলো, অন্যান্য পৌত্তলিক গোত্রগুলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবার প্রতি সুবিচার করেছিলেন এবং তাদের সবাইকে নিয়ে পৃথিবী বিখ্যাত মদিনা সমাজ গড়ে তুলেছিলেন। আজও যে সমাজ পৃথিবীর সকল যুগের সকল সমাজের চাইতে শ্রেষ্ঠ সমাজ বলে বিবেচিত এবং স্বীকৃত। আল্লাহু আকবার। স্যার, আমরা এবার জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, আমরা জানি। এই হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের জন্য কি ফল বয়ে এনেছিল? হুদাইবিয়ার সন্ধি আমরা জানি যে এটা তো প্রথমে সন্ধি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কয়েকজন সাহাবী নিয়ে তারা উমরা করতে বের হলেন, বাট হুদাইবিয়া নামক স্থানে মক্কা থেকে একটু দূরে, আমরা সেখানে গিয়েছিলাম। খুব বেশি দূরে না, সম্ভবত 30-40 কিলোমিটার হবে বা একটু কম বেশি হতে পারে। সেখানে পৌঁছার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধাগ্রস্ত করা হলো, বলা হলো যে আপনাকে উমরা করতে দেওয়া হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন যে আগে তো কখনো কুরাইশরা এবং মক্কার লোকেরা এটা করেনি, তোমরা কেন করছো? আসলে মক্কার লোকেরা তারা তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এবং যেহেতু তারা বদর যুদ্ধে পরাজিত হয়েছে, উহুদ যুদ্ধে যদিও তারা মুসলিমদের উপর চাপ সৃষ্টি করতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পূর্ণ বিজয় অর্জন করতে পারেনি, বরং মুসলিমরা তাদের বিপর্যয় কাটিয়ে চমৎকার একটা পজিশনে আবার ফেরত এসেছে। এসব কারণে হুদাইবিয়াতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধাগ্রস্ত করলো এবং তাদেরকে বলল তোমরা ফিরে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম, এটা অনেক বড় ঘটনা, আমরা সেটা একটু সংক্ষেপ করি। শেষ পর্যন্ত এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে একটা চুক্তি করলেন যে পরের বছর, এবছর আর তারা উমরা করবেন না। এটা ছিল আসলে মুসলিমদের জন্য অপমান, তবু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে মেনে নিলেন, আগামী বছর তারা উমরা করবে। এরপর আর অনেকগুলো চুক্তি হলো, এই চুক্তিতে সাহাবায়ে কেরাম রাজি হলেন না, তারা খুব অপমান বোধ করলেন এবং বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই যে বললেন আগামী বছর তারা আসবে, এবছর তাহলে কি করবে? ফেরত যাবে। তাহলে তাদেরকে এখন হালাল হয়ে যেতে হবে। হালাল হয়ে যাওয়ার জন্য কেউ হালাল হচ্ছেন না। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরামর্শে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হালাল হয়ে গেলেন। যখন সাহাবায়ে কেরাম দেখলেন, দেখেন এখানে মেয়েদের বুদ্ধিমত্তা এবং মেয়েদের পরামর্শ নেওয়ার যে ইসলামিক উসলুব, সেটা আমরা দেখলাম। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর বুদ্ধিমত্তা থেকে পরামর্শ গ্রহণ করলেন। তিনি যখন হালাল হয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরাম বুঝলেন এটা ওহীর মর্যাদা রাখে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ থেকে বিরত থাকার কোনো অপশন কোনো মুমিনের নাই। ফলে চমৎকার একটা সমাধান হলো। আর আমরা হুদাইবিয়া সন্ধিটাকে বাহ্যিকভাবে দেখি মুসলিমদের জন্য অপমানজনক, বাট এটা মুসলিমদের জন্য ইন কনসিকুয়েন্স, পরিণামে এটা ছিল মুসলিমদের সাফল্যের একটা মাইল ফলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফাতহা মুবিনা বলেছেন, এটাকে বলেছেন স্পষ্ট বিজয়। কারণ আপনি যখন কোনো সন্ধি করবেন এবং এই সন্ধির কারণে মুসলিমরা যদি শক্তি বৃদ্ধি করে এবং পরিণামে যদি তাদের সাফল্য নিশ্চিত হয়, এটাই তো চূড়ান্ত বিজয়, তাই না? এবং এই জন্য আমরা ইসলামের ইতিহাসে দেখি হুদাইবিয়া সন্ধি অত্যন্ত সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ একটা সন্ধি, যেটা প্রকাশ্যে কাফেরদেরকে খুশি করেছিল, কিন্তু অপ্রকাশ্যে বা পরিণামে এটা মুসলিমদেরকে বিজয়ী বেশে তৈরি করেছিল। খুবই দারুণ আলোচনা আমরা উপভোগ করছি। আশা করছি আমাদের দর্শকরা আজকে এই আলোচনা শুনে
তারা খুব তৃপ্ত হচ্ছেন এবং প্রতিটি পার্টে আরও কিছু কথা শোনার তীব্র আকাঙ্ক্ষা প্রত্যেকেরই রয়েছে। কিন্তু সময় বলছে ধীরে ধীরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি। আমরা এবার জানতে চাইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ করলেন এবং তিনি মদিনাকে একটি আলোকিত সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করলেন। আজকের বিশ্বে আমরা যদি সমাজকে, আমাদের রাষ্ট্রকে যদি আলোকিত করতে চাই, আমাদের মানুষগুলোকে যদি সোনার মানুষে রূপান্তর করতে চাই, তাহলে যারা দায়িত্বে থাকেন, সেটা সামাজিক দায়িত্ব হতে পারে, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব হতে পারে, সেই দায়িত্বশীলদের আসলে মদিনা সনদ থেকে কোন কোন মৌলিক শিক্ষাগুলো নিয়ে সেইভাবে নিজের দায়িত্ব পালন করার প্রয়োজন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। এখানে মদিনা সনদের তো অনেকগুলো বিষয় রয়েছে আসলে। প্রথমত আমি বলবো মদিনা সমাজের যে উন্নয়ন, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইভেন যে মোরাল ডেভেলপমেন্ট, যে এডুকেশনাল ডেভেলপমেন্ট, যে জাস্টিস ইসলাম তৈরি করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, এবং যে প্রশাসনিক সংস্কার আমরা দেখলাম, একটা রাষ্ট্র যেখানে ইসলামের আগে সারাক্ষণই যুদ্ধ, বিগ্রহ, হিংসা এবং সংঘর্ষ লেগে থাকতো, সেটাকে একটা শান্তিপূর্ণ সমাজে পরিণত করলেন। এটা আজকে সারা বিশ্বের জন্য বিস্ময়কর একটা ব্যাপার। এবং আমার মনে হয় সোশ্যাল যে রিসার্চ বা সামাজিক যে গবেষণা, সেটা এটা নিয়ে করা উচিত। এবং আজকের সমাজগুলোকে অধঃপতন থেকে রক্ষা করার জন্য আমার মনে হয় এই মদিনা সমাজ থেকে আমরা অনেক রসদ, অনেক পাথেয়, অনেক বুদ্ধিমত্তা এবং অনেক চমৎকার জিনিস পাবো। এবং বিশেষ করে মদিনা সনদ যেটাকে আমরা বলছি, বা ওয়াসিকাতুল মদিনা, এখানে যে দেখুন, এখানে একটা মাল্টি ন্যাশনাল, মাল্টি রেশনাল, মাল্টি রিলিজিয়াস, মাল্টি কালচারাল সোসাইটিতে যে একটা চমৎকার ঐক্যবদ্ধ একটা কিছু তৈরি করা যায়, এটা মদিনা সনদ তার প্রমাণ। আমার মনে হয় এরকম একটা চমৎকার ঐক্যের একটা প্ল্যাটফর্ম আমরা মদিনা সমাজ থেকে বা ওয়াসিকাতুল মদিনা, মদিনা সনদ থেকেও পেতে পারি। দ্বিতীয় হচ্ছে সমাজের বিভিন্ন পেশাজীবী শ্রেণী এবং সবার প্রতি একটা চমৎকার সুবিচার এবং সুন্দর সহাবস্থান, সেটা মদিনা সনদ থেকে আমরা পেতে পারি। তৃতীয় হচ্ছে মদিনা সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, এবং তিনি ছিলেন নবী ও রাসূল, শেষ নবী ও শেষ রাসূল। তাহলে তার নেতৃত্বে এখানে কোন ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের নেতৃত্বে আমরা এখানে ইহুদিদেরকে দেখি, আমরা এখানে পৌত্তলিকদেরকে দেখি, আমরা এখানে বিভিন্ন গোত্র এবং আহলে কিতাবের লোকদেরকে দেখি। তাহলে বোঝা গেল যে ইসলামী নেতৃত্ব যদি তার যে যে চমৎকার নীতিমালা কোরআন সুন্নাহ ভিত্তিক তার উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে এই নেতৃত্ব সারা পৃথিবীকে শান্তিপূর্ণ সমাজ এবং শান্তিপূর্ণ পৃথিবী উপহার দিতে সক্ষম। বাট সেই জন্যে তার নীতিমালা প্রয়োগ থাকতে হবে। আজকের মুসলিমরা আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা মিক্সড হয়ে গেছে। তারা নানা ধরনের কৃষ্টি কালচারের সংস্পর্শে এসে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে তারা সেই নেতৃত্ব হারা হয়ে গেছে। আমাদেরকে এই জন্য আমি বলবো মদিনা সনদ থেকে শিক্ষাটা আমাদেরকে নিতে হবে, যাতে মুসলিমরা আবার তাদের নেতৃত্বে ফিরে আসতে পারে। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব। একদম সংক্ষেপে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আপনার কাছে এবার করতে চাই, যেই মহামানব আমাদের জন্য আদর্শ, যিনি রোল মডেল, যিনি রহমাতুল লিল আলামিন, তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, তার সেই বিদায়ের সময়টা সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন, সেই সময় তিনি আমাদের জন্য কি রেখে গেছেন এবং সেই সাথে উম্মতের জন্য তিনি কতটা দরদ দিয়ে উম্মতি উম্মতি বলেছেন, উম্মতের জন্যই তিনি কান্না করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই বিষয়টা যদি আমাদের সঙ্গে একটু সংক্ষেপে শেয়ার করতেন। জি, ধন্যবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা জানা যায় রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেন। কেউ কেউ সেটা বলেছেন যে একাদশ হিজরির রমাদান মাসে। একটু ইখতিলাফ তো আছে, ইতিহাসের যে কোনো তারিখ নিয়ে ইখতিলাফ থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মৃত্যুর আগে একটু অসুস্থ হয়েছিল, এবং সেই সময়টা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সালাতের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। তিনি শেষ সময়ে যে কয়েকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো তিনিও কিন্তু কষ্ট ভোগ করেছেন। তার শরীরে কখনো কখনো জ্বর এসে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শুশ্রূষা করতেন, পট্টি দিয়ে তাকে তার জ্বর কমাতেন। এবং সাকারাতুল মাউত, যেটা
সেটা আমরা দেখতে পাচ্ছি কম বেশি সবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা, ফলে তার মৃত্যু সহজ হয়েছিল। সবকিছু এখানে আল্লাহর মার্সি থেকে তিনি কখনোই বঞ্চিত হননি এবং আল্লাহর সব ধরনের রহমত বারাকা তিনি প্রাপ্ত হয়েছিলেন। জীবনের শেষ মুহূর্তগুলোতে তিনি সালাতের প্রতি কি ধরনের গুরুত্ব দিয়েছেন সেটা তার জীবনী থেকে জানা যায়। এবং তিনি শেষের দিকে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে আসসালাহ আসসালাহ, সালাত যেন উম্মাহ কখনো তরক না করে সে ওসিয়ত করেছেন। তার গুরুত্বপূর্ণ ওসিয়তের মধ্যে এই বিষয়গুলো ছিল এবং তার সারা জীবনভর তিনি আল্লাহর হক, বান্দার হকের প্রতি মানুষকে তারবিয়া দিয়েছেন, ইমানের তারবিয়া দিয়েছেন, ইসলামের তারবিয়া দিয়েছেন। তার শেষ মুহূর্তের বক্তব্যগুলো অবশ্যই আমাদের জন্য অনুকরণীয়, স্মরণীয়, বরণীয়, বিশেষ করে সালাতের বিষয়টি। তো আমি আশা করছি যে আমরা তার ব্যাপারে আরো পড়াশোনা করব। আর রাহিকুল মাখতুম তার যে জীবনী গ্রন্থ, খুবই সংক্ষেপিত এবং সুন্দর একটি গ্রন্থ, প্রায় 400-500 পৃষ্ঠার। এই বইটি পড়লে আমার মনে হয় তার জীবনী সম্পর্কে আমরা জানবো একদম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং বিশেষ করে তার এই জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা যেন উঠিয়ে আনতে পারি। আমি সেই নাসিহা করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। স্যার কষ্ট করে সময় দিয়েছেন, আমরা আলোকিত হয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আসুন আমরা আমাদের জীবনটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই আদর্শবান করে আমরা আমাদের পরিবারে সেই আদর্শ প্র্যাকটিস করি, সমাজে সেই আদর্শ ছড়িয়ে দেই, রাষ্ট্রে সেই আদর্শ কায়েম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুক। আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।